সামাজিক সুরক্ষা এবং অন্যান্য ফ্যামিলি কার্ড ইত্যাদি কৃষি কার্ড এগুলো দিয়ে তারা অন্তর্ভুক্তিমূলক যে একটা সম্পদ এবং আয়ের যে পুনর্বন্টন সেটা করার চেষ্টা করেছে। আমাদের রপ্তানি প্রথম 10 মাসে হলো মাইনাস নেগেটিভ, 1.8% মতো নেগেটিভ। রাষ্ট্র বিনির্মাণের প্রতিশ্রুতি নিয়ে বড় ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় এসেছেন এবং সেটার বিভিন্ন এলিমেন্ট আছে। একটা অন্তর্ভুক্তিমূলক একটা অর্থনীতি, উচ্চ প্রবৃদ্ধির অর্থনীতি এবং একটা পরিবেশ বান্ধব একটা উন্নয়ন। এই তিনটা এলিমেন্ট হলো এই জনকল্যাণমুখী রাষ্ট্রের মূল শক্তি। সেটার প্রেক্ষিতে আমরা যদি বিবেচনা করি তাহলে বাজেটে অনেকগুলি প্রস্তাব আছে যেখানে তারা উচ্চ প্রবৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের প্রস্তাব করেছেন। সেখানে আমদানি প্রতিস্থাপক শিল্প, রপ্তানিমুখী শিল্প তাকে সংরক্ষণ দেওয়া, সেখানে বিভিন্ন যে প্রস্তাব করা হয়েছে শুল্কের, সেখানে যখন আমদানি প্রতিস্থাপক শিল্পকে সংরক্ষণ দেওয়ার প্রশ্ন আসছে সেখানে তারা আমদানি শুল্ক এসডি, এআইটি ইত্যাদি বাড়িয়েছেন। আবার যেখানে রপ্তানিমুখী শিল্পকে তারা প্রণোদিত করতে চেয়েছেন সেখানে আবার তারা বিভিন্ন শুল্ক হার ইত্যাদি কমিয়েছেন। তো এটা দিয়ে তারা একটা প্রবৃদ্ধির মতো একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছেন। সামাজিক সুরক্ষা এবং অন্যান্য ফ্যামিলি কার্ড ইত্যাদি কৃষি কার্ড এগুলো দিয়ে তারা অন্তর্ভুক্তিমূলক যে একটা সম্পদ এবং আয়ের যে পুনর্বন্টন সেটা করার চেষ্টা করেছেন এবং পরিবেশ বান্ধব আমরা দেখেছি অনেকগুলি সেখানে যে ইলেকট্রিক ভেহিকল ইত্যাদি আমদানির উপরে সোলার প্যানেল ইত্যাদি বেশ কিছু তারা সেখানে প্রস্তাব নিয়েছেন। এখন প্রশ্ন যেটা আসছে সেটা হলো যে এই যে পুনর্বন্টন এবং প্রবৃদ্ধি এবং পরিবেশ বান্ধব উন্নয়ন এগুলো করতে যেসব প্রস্তাব তারা দিয়েছেন, প্রশ্নটা আসছে যে বাস্তবায়ন সক্ষমতাটা আছে কিনা। প্রথম যে ঝুঁকিটা, সেই ঝুঁকিটা হলো যে তারা একটা প্রাক্কলন করেছেন, যেগুলো আপনারা দেখবেন যে বেসলাইন যেটা তারা ঠিক করেছেন 2025-26 যেটার উপরে ভিত্তি করে প্রবৃদ্ধিটা আসবে সব জায়গায়, সেটা সম্পদ আহরণের কথা বলি, সেটা আমাদের বিনিয়োগের যে প্রবৃদ্ধি সেটার কথা বলি, আমরা ক্রেডিট যেটা প্রাইভেট সেক্টরের ক্রেডিট আপটেক সেটার কথা বলি, রপ্তানি বলি, আমদানি বলি, সব কিছু যে ভিত্তিটা যেটা করা হয়েছে এবং জিডিপি প্রবৃদ্ধি আমাদের উপস্থাপনায় কিন্তু উঠে এসেছে যে ভিত্তিটাই কিন্তু ঠিক না। এখানেই হলো বাজেটের একটা বড় শৃঙ্খলা, এটা বাস্তবায়ন করতে যে শৃঙ্খলার দরকার হবে সেখানে কিন্তু একটা দুর্বল এখানে ভিত্তিটার উপরে এখানে প্রাক্কলনগুলি করা হয়েছে। আমাদের রপ্তানি প্রথম 10 মাসে হলো মাইনাস নেগেটিভ, 1.8% মতো নেগেটিভ। সেখানে আমরা ধরছি যে এবছর আমাদের রপ্তানি হবে 8.7% গ্রোথ। আমাদের ইনফ্লেশন যেখানে অলরেডি আমাদের এখন চলে আসছে এটা 8.5-এর উপরে, সেখানে প্রাক্কলন করা হচ্ছে যে তার নিচে হবে। আমাদের যে বিনিয়োগ সেটার যে প্রাক্কলন করা হয়েছে আমাদের 5,88,000 কোটি টাকার উপরে 18%-এর একটা গ্রোথ ধরা হয়েছে সম্পদ আহরণের, অথচ আমরা জানি যে এটা আলটিমেটলি এটা দাঁড়িয়ে যাবে হলো 25-30%-এ। সো এই বিষয়গুলো কিন্তু বিবেচনায় নিতে হবে। সুতরাং বাস্তবায়নের যে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটা প্রথম কথা হলো যে ভিত্তিটা ধরা হয়েছে, সেই ভিত্তিটা কিন্তু ধরা হয়েছে যে চতুর্থ কোয়ার্টারে চলমান অর্থ বছরে একটা চাঞ্চল্যকর একটা পরিস্থিতির সৃষ্টি হবে যখন নাকি আমাদের প্রবৃদ্ধির মাত্রা হঠাৎ করে বেড়ে যাবে, আমাদের ইনফ্লেশনের মাত্রা হঠাৎ করে কমে যাবে, আমাদের প্রাইভেট সেক্টরের যে ক্রেডিট গ্রোথ রেট সেটা হঠাৎ করে বেড়ে যাবে, আমাদের যে সম্পদ আহরণ সেটা হঠাৎ করে বেড়ে যাবে। এই যে প্রাক্কলনটা করা হয়েছে আমার মনে হয় যে এটা আরও বাস্তবসম্মত করলে বাজেটের শৃঙ্খলাটা আরও ভালো হতো। কারণ পরবর্তীতে কিন্তু দেখা যাবে যখন সেপ্টেম্বরে আমাদের সবগুলি সূচক আসবে এবং আপনাদের হাতেও সবগুলি সূচক চলে আসবে জুলাই জুন 2025-26, তখন আমরা কিন্তু দেখব রপ্তানি কত প্রবৃদ্ধি হয়েছে, আমদানি কত প্রবৃদ্ধি হয়েছে, রাজস্ব কত আদায় হয়েছে, প্রাইভেট সেক্টরের কত তারা ক্রেডিট আপটেক করেছেন, ইনফ্লেশন অ্যাকচুয়ালি কত হয়েছে সেটা কিন্তু আমাদের কাছে চলে আসবে। তখন কিন্তু যখন আমরা পেছনে ফিরব এবং এই এখনকার প্রাক্কলনগুলি দেখব তখন কিন্তু একটা প্রশ্ন এই বাজেটে সামনে চলে আসবে বাস্তবায়নের দিক থেকে যে ভিত্তিটা তো আমরা ঠিকভাবে প্রাক্কলন করিনি। এই সরকার তো দায়ভার তো তাদের না, তাই না? ফোর্থ কোয়ার্টারে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন করে এসেছেন,
কিন্তু মার্চ থেকে জুন পর্যন্ত তো বিরাট বৈপ্লবিক পরিবর্তন তো তাদের পক্ষে করা সম্ভব হয় নাই, তাই না? সুতরাং এইটা আগের যে চলমান যেগুলো আছে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, বিভিন্ন ধরনের দুর্বলতা, এগুলো তারা উত্তরাধিকার হিসেবে পেয়েছেন। তো তাহলে কি ভালো হতো না যে ওগুলোকে স্বীকার করে আমি একটা এমন ভিত্তিটা ঠিকভাবে করলাম বাস্তবসম্মত, যার উপরে ভিত্তি করে আমি আমার প্রবৃদ্ধিগুলোকে আমি ঠিক করলাম। এই জায়গাটা আমি একটা বড় ধরনের তাদের আকাঙ্ক্ষা, তাদের দেশের একটা জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার, এগুলোর সাথে তাদের সাথে সম্মত হয়েও আমি এই বিষয়টার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি।